বানাবো খাসি মাথা। খাসির মাথা কিন্তু যারা হাড় চেবাতে ভালোবাসে তারা খুব খেতে ভালোবাসে। আর যা আমরা অনেকেই আবার খাসির মাথা শুনে একটু ঘেন্না করে, কিন্তু হিসেব করে দেখতে গেলে যদি আমরা দেহটা খেতে পারি তাহলে কেন মাথাটা খেতে পারবো না? মাছের মাথা খাই, মাছের দেহটাও তো খাই, সেরকমই সেম সিস্টেম। তো আর যারা হাড্ডি ভালোবাসে তারা তো খুবই চেবাতে ভালোবাসে, বুঝতেই পাচ্ছেন। তো আমি তার জন্য জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি কটা আলু দিচ্ছি, আপনারা আলু ছাড়া করতে পারেন। আমি এই জন্য কটা আলু ভেজে উঠিয়ে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। আর আমি মাথাটাকে আদা, রসুন, বড় এলাচ আর নুন দিয়ে দুটো সিটি লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি আর কুকারে দেবো না, দিয়ে এই কড়াইতেই বানাবো। এইভাবে বানালে মাংসটা আপনাদেরকে আগেও বলেছি টেস্টটা আলাদা হয়। আর ওই কষিয়ে করে তারপরে যদি আমি কড়াইতে দিয়ে কুকারে দিই তখন টেস্টটা ভালো হয় না অতটা, আমাদের ভালো লাগে না, জানি না আপনাদের কেমন লাগে। তো সেই কারণে আমি এইভাবেই বানাই। যে পেঁয়াজটাকে এখন একটু ভালো করে ভেজে নেব। আর আমার একটু লেট হয়ে গেছিলো, মিক্সারেই সব মশলা একসঙ্গেই রেডি করিয়েছি। জিরে, আদা, রসুন আর পাকা কাঁচা লঙ্কা 4টে দিয়ে পেস্ট করে নিয়েছি। আমার খাসির মাথা আছে 1 কিলো। আর খাসির মাথা যারা খান তো তারা জানেন, যারা খান না নতুন ট্রাই করবেন তাদেরকে একটা কথাই বলে থাকি, ঘিটু বলে যে ঘিটা দেবে মাথার, সেটাকে আপনারা আলাদা করে রেখে দেবেন, ওটাকে সেদ্ধ করতে দেবেন না। সেদ্ধ করতে দিলে কিছুই থাকবে না, পুরো ঘেটে যাবে জিনিসটা, গলে জিনিসটাকে থকথকে করে দেবে। তার কারণে ওটা কখনোই সেদ্ধর সঙ্গে দেবেন না। টাইমে আমি দেখিয়ে দেবো কোন টাইমে দিতে হয়। এটা খুবই সফট হয়, ঘি মানেই তো বুঝতে পারছেন। এবারে ভেজে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই পেস্টটা যেটা করে রেখেছি। আর আদা রসুন তো দেওয়া আছে, তাই অতিরিক্ত মশলা করছি না, এটা হালকার মধ্যে কষা কষা করে গ্রেভি করব। দিয়ে আদা রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা কালারের জন্য সামান্য আমি লঙ্কা গুঁড়ো দেবো ভাবছি, আগে দেখি কী কন্ডিশনে আসছে, কেননা লাল লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম তো। আর এখন আমি দেবো আমাদের বাড়ির দেশের বাড়ি গিয়েছিলাম আমি, টমেটো নিয়ে এসেছি, সেই টমেটোই ইউজ করছি। দেখতে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা, কিন্তু খুবই সফট হয়ে যায় তাড়াতাড়ি টমেটোগুলো। এবছর এটা নতুন চাষ করা হয়েছিল। আমি তো সেদ্ধতে নুন দিয়ে রেখেছি, তাই সামান্য নুন দিয়ে মশলাটাকে কষাই। সামান্য চিনি ছড়াবো, বুঝতেই পারছেন বাঙালি মানে চিনি ছড়াতেই হয়, নাহলে মনটা শান্তি হয় না আমার বড় ছেলে মুখটা দেখছে। অবশ্যই ঝাড়খণ্ডে আমাদের সবজিতে চিনি সেইভাবে পড়ে না। আমি ফার্স্টে যখন নিজে রান্না করতাম তো ওরা দেখে একটু লাগতো। আমি হয়েছি মেদিনীপুর, ওনারা হয়েছে ঝাড়খণ্ড, একটু তো ডিফারেন্স খাওয়া দাওয়া হয়, বুঝতেই পারছেন একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে গেলে। এখানে কিন্তু আমি বাইরের জল কখনো ইউজ করবো না, আমি মাছটা সেদ্ধ করেছি তার স্টক দেখুন একটু অল্প করে প্রথমে দিচ্ছি, এটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব, কারণ মাটনের স্টকটা দিয়ে কষালে বেশি ভালো হয়। সামান্য লঙ্কা গুঁড়ো দিতে হবে, নাহলে লাল হচ্ছে না ব্যাপারটা, লাল ব্যাপারটা আসছে না হচ্ছে। এটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিচ্ছি,
আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, সেগুলো আর দিচ্ছি না, বাচ্চা ঝাল খেতে পারে না ততটা। ছোটো ছেলে তো খেতে পারে না অতটা ঝাল। এবারে ভালো করে মশলাটা কষাবো। মিনিট 2-এর জন্য যদি ঢাকা দিয়ে দিই, জিনিসটা সব মশলাগুলো ভালো করে গলিয়েও যাবে আর কষিয়েও যাবে। তার কারণে আমি দেখুন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেছে, গলেও গেছে। এবারে আমি আলুগুলো এই পর্যায়েও দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে রেখেছিলাম। আর আমি মাটনটাও এবারে দিয়ে দেবো। আমি সেদ্ধতে হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কারণ আমার ওই কুকারে দাগ বসে যাওয়া আমার একেবারে পোষোয় না। আমাকে আবার কুকার ঘষতে হয় অনেকক্ষণ ধরে, সেই কারণে আমি সেদ্ধতে হলুদটা দিইনি, এখানেই অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে কালারটা আগে থেকে সিফট হয়ে যাবে। আর না হলে আস্তে আস্তে হবে কষানো, কারণ আমি তো কষাবো, অটোমেটিক হয়ে যাবে এখানে। তো খুব সুন্দর গন্ধ আসছে। আর মাটনটা যখন বিশেষ করে ধুবেন, ভালো করে ধুয়ে নেবেন। অনেক সময় দেখা যায় চুল টুল থেকে যায়, তো সেই কারণে খুব ভালো করে ধুবে আগে জিনিসটা। এখানে আমি দেবো একটু কাসুরি মেথি, গুঁড়ো করে দিচ্ছি। এটার জন্য একেবারে কোনো গন্ধই থাকবে না, ভ্যাটকালি বলুন যাই বলুন, কোনো গন্ধই বেরোবে না আপনার। দিয়ে এবারে ঢাকা দিয়ে আমি কষাবো। এবারে দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে পুরো বেরিয়ে এসছে, পুরো তেলটা ছেড়ে বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু ঘুরে দাঁড়ান। পুরো তেল ছেড়ে গেছে, আলুও প্রায় 80% বয়েল হয়ে গেছে। এখানে এবারে আমি দিয়ে দেব ঘিলুটা। এটা আগে থেকে দিলে একেবারে ছানার মতন ঘি ঘি মতন হয়ে দাঁড়িয়ে যাবে, তার কারণে আমি দিই। খুবই সফট, খুবই সফট। এবারে যে আমি একটু গ্রেভি বানাচ্ছি, আপনারা চাইলে এরকমই ড্রাই বানিয়েও আর ধরুন মিনিট 5 মতন ঢাকা দিয়ে কম আছে করলে হয়ে যাবে। কিন্তু আমি হালকা গ্রেভি করব বলে এই যে স্টকটা রেখেছি, ওই স্টকটাই দেব, আলাদা আমি আর জল অ্যাড করছি না। স্টকটা দিয়ে করে মিনিট 5 মতন জাল হতে দেব। 5 মিনিট নয়, একটু স্টকটা দিয়েছি তো, 10 মিনিট ধরুন জাল হতে দেব। আর এই পর্যায়ে আমি গরম মশলাটা দেব, যেটা আমি বাড়িতে বানাই, গরম মশলাটা গুঁড়ো করে রাখি, ওই গরম মশলাটাই দেব। পালামিয়ে দিচ্ছি না বাবা, এখানে জিনিস এদিকে ওদিকে করে দেয় না, আমার মাথাটা গরম হয়ে যায়। জন্য এখানে আমার জিনিসগুলো দেয়, এখান থেকে ওখানে, ওখান থেকে এখান করে দিয়েছে সব জিনিস, দেখতেই পাচ্ছি না। দিয়েছি। আমি আর চামচ বের করলাম না, ঢাকনিতে দেখুন 2 চিমটি মতন ছড়িয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এগুলো
ঘিলুগুলো দেখুন পুরো সুন্দর গোটা হয়ে সেদ্ধ হয়ে আছে এক সাইডে। আর এটাও রেডি প্রপার। আমি একটু গ্রেভি বানিয়েছি যেহেতু আপনাদেরকে বললাম, আপনারা চাইলে ড্রাই করতে পারবেন। বাস রেডি। আমি ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর কালার আসছে। এটা আমি কম তেল দিয়ে করেছি, আপনারা চাইলে একটু তেল বেশিও দিতে পারেন, খুবই টেস্টি খেতে হয়।